আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? দোয়া করছি আল্লাহর কাছে সবাই সুস্থ ভালো থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি ভেন্ডি ভাজি করব। তো আমি দেখুন ভেন্ডিটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি ভাজি করার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সরিষা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা বসিয়ে দেব চুলায়। চুলা অন করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি ঢেকে দেব। দেখুন ভেন্ডি ভাজিটা অনেক জল হয়ে গেছে। এত আঠালো হয়ে গেছে অনেক। যখন ভাজিটা হয়ে আসবে তখন আল্লাহর রহমতে আশা করছি ঝরঝরা হয়ে যাবে। দেখুন ভেন্ডি ভাজিটা আঠালো ছেড়ে গেছে, আরও ছাড়বে। তো আমি এখন আর ঢেকে দেব না, যেহেতু ভেন্ডিটা সিদ্ধ হয়ে আসছে। আপনারাও এইভাবে বাসায় লম্বা করে ভেন্ডি কেটে ভাজি করে খাবেন, ভালোই লাগবে খেতে, মজাই লাগবে আশা করছি। গরম গরম ভাত দিয়ে অনেকটা ভালো লাগবে খেতে। এই দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। আমি এখন ঢেকে দেব না, ভাজিটা আরও হবে। দেখুন ভেন্ডিটা একদম আঠালো নাই, ঝরঝরা হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ভাজিটা হয়ে গেছে। ভেন্ডি লম্বা করে ভাজি করে খেলে অনেক মজা লাগে খেতে। চাইলেও আপনারা গোল গোল করতে পারেন বা দুই ভাগ করে ছোট ছোট করে কাটতে পারেন। যেমন খুশি তেমন করে কেটে রান্না করলে মজা হয়। আর এখন তো ভেন্ডির সিজন, ভেন্ডিতে অনেক উপকার আছে। ভেন্ডিতে অনেক আয়রন, শরীরের রক্ত পরিষ্কার হয়, লিভারের উপকারিতা হয়। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।